গ্রেফতার দেখানো হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। অপরাধমূলক কর্মকাণ্ডের ওনার উস্কানিদাতা ছিলেন উনি। ইট পাটকেল দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলে পড়ে এবং একই সাথে কক্সবাজারের চকরিয়ায় এনসিপির ফাঁকা সমাবেশ মঞ্চে ভাঙচুর করা হয়েছে। এজন্য স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে এনসিপি। স্থানীয় বিএনপি কর্মীরা এই হামলা ভাঙচুর চালায় বলে অভিযোগ এনসিপি নেতাদের। দর্শক, এনসিপির নেতারা আপনারা জানেন যে সারা বাংলাদেশে তারা প্রত্যেকটা জেলাতে পদযাত্রা করতেছে। গোপালগঞ্জের ঘটনা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তাদেরকে কিভাবে তাদের উপরে ধাওয়া এবং হামলা করার পরিকল্পনা করেছে। তবে তাদেরকে হামলা করার জন্য, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য ঠিক সেটাই হয়ে গেল। তো যাই হোক, আমরা আপনাদেরকে বলবো না টেনে পুরো ভিডিওটা দেখুন, তাহলেই খুব সহজে বিষয়গুলো বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। এবং চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন দর্শক, এক এক করে বিস্তারিত ভিডিওগুলো দেখুন স্ক্রিন থেকে। এনসিপি নেতারা কক্সবাজারে যে পদযাত্রা এবং পথসভা, সেই পথসভা শেষ করে বান্দরবানের দিকে যাচ্ছিল। ঠিক এই সময় আমরা যেটি দেখলাম, অর্থাৎ পথসভায় এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু এই উত্তেজনা তৈরি হয়েছে। এখানকার যে জেলা বিএনপির নেতা কর্মীরা রয়েছেন এবং আহ্বায়ক নিজেও রয়েছেন, তারাও কিন্তু যে বিষয়গুলো বলছেন সেটি হচ্ছে যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে যে বক্তব্য দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই বক্তব্য এক্সপান্স করার জন্য তারা বলছেন এবং হচ্ছে যে বিক্ষুব্ধ যারা আছেন, এই বিক্ষুব্ধ মানুষজন তারা বিক্ষোভ প্রকাশ করছেন, কিছুটা সড়ক অবরোধ করার চেষ্টা করেছেন ঠিক যেই সময় এনসিপি নেতারা তাদের গাড়ি ভর্তি যাচ্ছিল। এরপর আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে সেনাবাহিনীর যে সদস্যরা তারা এখানে বড় একটি টিম, তারা এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ সড়কের উপরে যারা দাঁড়িয়েছেন তাদেরকে সবাইকে সড়কের একটি সাইডে তাদেরকে নিয়ে আসেন এবং এখনো পর্যন্ত এখানেই দাঁড়িয়ে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা বলছেন যে কক্সবাজারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে যে বক্তব্য দেওয়া হয়েছে এবং তাকে ইঙ্গিত করে যে বক্তব্য দেওয়া হয়েছে সেই বক্তব্যে তারা বিক্ষুব্ধ এবং তারা গণতান্ত্রিকভাবে এর একটি সুরাহা ছবে এখানটাতেই তারা অবস্থান করবেন। এরপর আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে সেনাবাহিনীর সদস্যরা যখন রাস্তাটি ক্লিয়ার করে দেয় ঠিক সেই সময় কিন্তু এনসিপির গাড়িবহরের যে নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু সেই দিকটা থেকে এই রাস্তাটি অতিক্রম করেন, বান্দরবানের পথে রয়েছে। কিন্তু তারপরও সড়কের পাশে কিন্তু বিএনপি নেতাকর্মীদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু লক্ষ্য করা যায় এবং তারা বিক্ষুব্ধ হয়ে এই কথাগুলোই বারবার করে বলছেন। বিক্ষোভের কারণ কক্সবাজারে এনসিপির একটি প্রোগ্রাম ছিল। আমাদের কক্সবাজার জেলার 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান তিনি গণতন্ত্রের জন্য। ঠিক কি কথার জন্য আপনারা আজকে কক্সবাজারে ডারবি নাসির, আমাদের কক্সবাজারের প্রিয় নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য করেছে। তার প্রতিবাদে আজকে চকরিয়ায় সালাউদ্দিন প্রেমীরা রক্তে আগুন জ্বলে আজকে এনসিপি নেতাদেরকে দাওয়া করেছে। সে স্পষ্টভাবে বলতে চাই আগামীতে যদি চুল কাটার মেশিন, এই প্রোডাক্টগুলো আমাদের জীবনের চলতে সকলেরই লাগে। আপনারা সর্বনিম্ন যেখানেই কেনেন 600 টাকা 700 টাকা নিচে কিনতে পারবেন না। আমরা আপনাদেরকে একেবারে অফার মূল্যে 140 টাকার মধ্যে আমরা আপনাদেরকে এগুলো দিব। একটা চার্জারও থাকবে। মেশিনের স্পিড কি সেটা দেখলেও আপনারা অবাক হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এটা দিয়ে মানে 5-7 ঘন্টা অনায়াসে আপনারা চুল কাটতে পারবেন। কম দামে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করে দিচ্ছি। তো এই মেশিনটা আপনারা যারা কিনতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা প্রথম কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা সরাসরি অর্ডার করে ফেলুন। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আরও এই ঘটনা সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য আপনারা পাবেন। তো চলুন সর্বশেষ ভিডিওটা আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করি। চলুন দর্শক। প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে।
চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। কক্সবাজারবাসীর উন্নয়ন হয় নাই, এখানে টুরিস্টদের নিরাপত্তা নাই, আপনাদের সন্তানগুলা বঙ্গোপসাগরে ভেসে যায়, রোহিঙ্গা এসেছে প্রত্যাবর্তন হয় নাই, পুরা বাংলাদেশ দেখেছে সমস্যা হয়েছে কক্সবাজারবাসীর। কক্সবাজারবাসীর সমস্যা সমাধান করতে হবে। আপনারা এনসিপির সাথে থাকবেন। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের সুখে দুঃখে ভবিষ্যতে ইনশাআল্লাহ এনসিপি পাশে থাকবে। কেসারেন শেকড় থেকে শিখরে। আমরা কয়েকদিন আগে গোপালগঞ্জে গিয়েছিলাম, সেখানে আমরা একটি বিখ্যাত স্লোগান দিয়েছিলাম, আপনাদের কি মনে আছে? মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব, মুর্দাবাদ মুর্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব। একই সাথে যুদ্ধ করেছিলাম এই কক্সবাজারের মাটিতে, খুনি হাসিনা আমাদের ভাইদেরকে শহীদ করেছিল। আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই, আমাদের আহত ভাইরা এখনো হসপিটালে কাতরাচ্ছে। আমরা দেশের মধ্যে আনাচে কানাচে যাচ্ছি, আপনাদের কক্সবাজারে এসেছি সংবিধান, বিচার, সংস্কারের দাবিতে। পুরো বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা যারা রয়েছে, তাদের মিলন মেলা হচ্ছে। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের এখানে লবণ চাষীদের উপর অমানবিক নির্যাতন আমরা বলি নাই। কক্সবাজারে এখন শুধু এনসিপি আর এনসিপি, এনসিপির দখলে কক্সবাজার। এক দল গিয়েছে ঢাকা, আর এক দল হলো লবণ চাষীদের উপর অত্যাচারে ব্যস্ত, ঘের দখলে ব্যস্ত, চাঁদাবাজিতে ব্যস্ত। আর আমরা চাই বিচার, সংস্কার, নতুন সংবিধানের দাবিতে যুদ্ধ করে যাচ্ছি। প্রিয় কক্সবাজারবাসী, আপনারা মনে হচ্ছে সবার মধ্যে আমরা আজকে গণ অভ্যুত্থানের 5 তারিখে ফিরে এসেছি। আমরা সবাই একাকার হয়ে গিয়েছি একই রাজপথে। আপনার রক্ত পড়েছে, আমাদেরও পড়েছে, রক্তের মধ্যে আমাদের বন্ধন। এই বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না। অভ্যুত্থানের সময় আমরা কি ভারতে ছিলাম? আমরা বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে থেকে শেখ হাসিনাকে পালিয়েছি, বাংলাদেশে থেকে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। এসব 9-6 আমাদেরকে দেখি। হ্যাঁ দর্শক, সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। হ্যাঁ, ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।